মাকুর মানুষ কি রে মুই জান কাজু বলতে তুই শুধু এলা আসিস কি করবে কঞ্চম না থাক প্রাণ করবে পর তাই শোনো তোর হাঁটি দাং দাং নাম তুই শুধু আমার বস্তু ও কঞ্চমটা তুমি দেখাইছে না মনে নাম্বার বাহি আছে তুই দাং যাবে সকালে গেছে বেটা সবাই পড়ে গেছে আর মুই তোমরা যেত তোমার সবাই সেত নাই এই মোর জান না ভালো না সবাই ভালো না শোন তোমার মায়ের সবাই বেটি বেড়ায় তোমার যে এত জল বানিয়েছে 2 মাসে 3 মাস এগুলো কথা না কর ছোয়ার হাত জলবা যায় নাই মুইও জলবা যায় নাই যে দানি আসছো তোমার হাতত পড়ছো তখন থাকি মোর শান্তি নাই বুঝছে কি করছিস তুই শোনো এই বেড়া বলতে বেড়া তুই বাড়ি বেড়া তুই বাপের বাড়ি যান তা তো ভজন করি যাই বলা তুই যা তুই কত রাতে ক্ষমতা আছে তুই করলি যা আসিস না কি বেড়া তুই বাড়ি বেড়া কি দশা ঘটানি বাদ মুই সংসার করবে না তো দেখিন না আশা আছে জানা করি শেষ করতে যা তুই যা তোর কত বড় ক্ষমতা তুই দেখাই যা যা বাহে সুতি থেকে নাই খরচ টাইম ভাতের আউট করে ভাতের আউট কামাই করো না মুই না খাল নাই এতদিন খাল নাই তোমরা খাসি হ্যাঁ 3 দিনে একটা না খাসি আর কি শুনবে চাই 3 দিনে একটা খাইছে শুনা মাইছে তুই মাইছ শোনা কে তোমরা যদি ভালো হলেন হয় মানুষের এগুলো শুনিন না হয় বুঝেন নাই তোমরা চান যে 2 দিনে 4 দিনে আমার বাদ জানা হোক হাটের মানুষ জুড়িয়ে চেলে শুনুক তোমরা এটাই চান আর কি চান তোমরা কি করি বলা রে এই মুই মাথা খারাপ নাকি রে খালি ফাড়ে দেন না যা তুই যা বাবা একদিন না একদিন তোমার পথত বসি কান্না লাগবে মোর জন্য মোর গুঞ্জু না লাগবে মুই কিন্তু জ্ঞান কিন্তু আর কোনোদিন মুই তুই যা তুই যা বেড়া তুই জানেন নিম্বা চাচা তো জানেন মোর ভাই জানেন মুই তো থাকার জন্য আসো মুই যাই নিম্বা চাচা যে নাগাল ধরিম চেয়ারম্যানেরও নাগাল ধরিম দেখো তোমরা কোন দিন জান আহে দেখো পড়াশোনা কেমন চলছে তোমার তো ইংলিশটা একটু দুর্বল না ভালো করে পড়িও হ্যাঁ সামনে পরীক্ষা আছিস খুব ভালো হয়েছে ভাইয়া মুই আর কত তোকে জানাতে জানাতে বিরক্ত আজকে মনে করবো কালকে থেকে মুখ ডাঙা আজকে মুখ করা লাগছে যে এই মুহূর্তে বাড়ি থেকে বেড়া এই মুহূর্তে বেড়া আমি সকালেতে বেড়ে আসছো তোর জন্য মুই বাড়ির মধ্যে আসো তো ডাঙাইছে মানে আজও ডাঙাইছে তো বাড়ি থেকে বের করে দিছে চুল ধরি ডাঙা মুখ বাড়ি থেকে বের করে দিছে বুঝছিস তো মেম্বার স্যার জানা মুই আর সংসার করবে না মোর আর এই ধৈর্য বলিয়ে না মোরা তুই ফোন দে লাইভ ফোন দে চেয়ারম্যান চাচা হ্যাঁ সিদ্দিক বলছি আজও আমার বোনকে এইভাবে মারছে দুলু ভাই আপনার কত ফয়সালা করে দিবেন হ্যাঁ আজকে ঠিকঠাক একটা ভালো ফয়সালা করে দেওয়া লাগবে আপনার বিকেলবেলা ঠিক আছে বিকেলবেলা আপনার বাসায় যাবো আয় ঘর চল ঠিক আছে আমরা সংশোধন করে দেব আপনার কি অভিযোগ আছে বলুন তো দিদি আমার বউ এমন একটা মানুষ আর কথা শোনে না কথা ধরে না আমি তার মতন যাবো ভাত খাবার ওই কেন ভাত শুধু গেলাম ভাই এখন কি করবো আমি বা কি করবো মানে খরচ আছে খরচ নাই তুই কমানিস তুই
সেইগুলো নিয়ে ডাঙা ভাঙা করিয়ে আমি বাড়িতে বিক্রি করতাম। কিন্তু এই তো আমার সংসারে ভালো মতো কিছু বোঝে না, সংসারে আইন নীতি কি যেমন সেমন কিন্তু খাওয়া লাগবে, তাই ওই যে চলে সেটা মানে সম্ভব নয়, এটা মানে সে বাড়িঘর বুদ্ধি করছে। তো যাই হোক আমি এই নিয়ে সবার কলেজে স্কুল যায় না যায় তার খবর নাই, ভাত আনবে আমি খেলা দেয় কাগজ জামত ছিল তার খবর নাই, মানে এলে কথা খবর গেলে তো সেই ঝগড়া আমার সাথে। তারপর আমি কইছে উনি কয় যে আমি যাই না, আমি যা তুই যা, তার পিছিয়ে কি করিস আমি যা তুই বাড়িতে বেড়াও তুই বাড়িতে যা দুই বাড়িতে বিক্রি করছি। যাই হোক নিম্বর সাহেব, আমরা তো ওনার কাছে শুনলাম, কারণ ওনার স্ত্রী কি বলে স্ত্রীর কাছে শুনি, ওনার কাছে শুনি এখন উনি কি বলে। ঠিক আছে, এখন তো আমরা ছেলের পক্ষ থেকে মোটামুটি যা হোক শুনলেন, এখন আমরা তাদের ব্যক্তির কাছ থেকে কিছু তার বিস্তারিত শুনে নিই। শোনো, বলেন তো দেখি মা, ঘটনাটা কি আপনার গোড়াগাল সত্য করে বলবেন। চাচা এগুলো কথা আর কি কর, কোনোদিনকে তলে কোনো নারী চায় যে মোর সংসারটা ভাঙুক। আজকে 27-28 বছর হয় মোর বিয়ে হবার, তখন থাকি কি আমি ঘর সংসার করি খাং নাই, তখন থাকি মনে করবেন দেখে এসছং যে মোর স্বামীটার কেমন গুণ। একদিন যদি কাজ করে 10 দিন আমার লম্বা হ্যাঁ ওই সুতি থাকে, বুঝছেন। আর ভাতের দাবি করে, ওই ছাওয়া ভাতের দাবি করে, ওইও ভাতের দাবি করে, তাহলে আমি কোটায় থাকি ভাতটা আনি দেব তোমরা কন্ত। আর উঠতে বসতে মনে করবেন ওই নাড়ি বের করবে, উঠতে বসতে নাড়ি বের করবে। তাহলে এত চাপের মধ্যে আমারও তো মনে করবেন চাষা দেহ, মানুষের তো একটা রক্ত মাংসের একটা শরীর, কিন্তু এইরকম করে নির্যাতন কাই কোন ব্যক্তি আছে চাষা সহ্য করে। ওই জন্য এবার আমি সহ্য করবে না পায়া আমি চলে এসছি, মোর ভাইয়ের বাড়ি এসছি। তা যাই হোক ভাই, আমরা তো শুনলাম দুই পক্ষর কাছেই তো শুনলাম নাকি, আপনি ভাই শুনছেন তো? তো যাই হোক, আমরা তো সবাই বুঝি, এখানে না বোঝার তো কিছু নেই। দুজনকার কাছে যা শুনলাম মোটামুটি যা বুঝলাম, তা ভাই এখন দুই পক্ষর একটা যে কোনো একটা আপনারা ফয়সালা করে দেন তো। এখন সংসার জীবনে এটা হয়েই থাকে, স্বামী স্ত্রীর মাঝে দ্বিধাদ্বন্দ্ব হয়ে থাকে, কারণ এই জন্য কি সংসারটা ভাঙা সম্ভব হবে? না 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 না। আপনারা এখন যা শুনলেন এর উপরে ব্যাসেস করে এখন কিভাবে মীমাংসা করা যায় এটা সমাধান করে দেন। হ্যাঁ 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 ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আমার একটা কথা, সংসার জীবনে বহু কেতা কাটিয়ে গেছা হয়, কিন্তু এই যে বাংলা ভাবাবটা হওয়ার কারণে দুই স্বামী স্ত্রীর মানে প্রত্যেকটা মানুষের সংসারে কাটিয়ে গেছা চলছে। এটা আছে। তাই এখন ভাই এত কি জানি না, আমাদের মেম্বার চেয়ারম্যান আছে, তারা এখানে সঠিক সুষ্ঠু বিচার করে দিবে, এটাই আমরা সমাধান চাই। যারা সামনাসামনি আছে তারা কি বিচার করে দেয় এটা দেখি আমরা। মাস্টার সাহেব, আপনি তো সবার 10-এর মুখ দিয়ে শুনলেন, যাক এটা আমরা যতটুকু পারি। এখন আপনি কি করবেন স্যার? না, আমার একটা কথা আছে। বল। ঘটনাগুলো তো যে ঘটতেছে, এই যে বারবার ঘটতেছে, সেই 27 বছর থেকে সংসার করতেছে, 27 বছরে কয় 100 বার আমার বাড়িতে এই মাইর খেয়ে আসছে আমার এই বোনটা। তিনি কাজ করে না, বাড়িতে খরচ খালা ঠিক মতো দেয় না, আমার বোন রান্না করে দিবে কিভাবে? ঘরে চাল না থাকলে চুলা জ্বালাবে কিভাবে? এখন ঘটনা হচ্ছে এই বিচারগুলো অনেক আপনারা করেছেন, তো আজকে আবার বসছেন আপনারা, আপনাদেরকে আমি সম্মান করি। এখানে চেয়ারম্যান চাচাও আছে, তা আপনারা, আমিও চাই আমার বোনের সংসারটা হোক, আমিও চাই যে শেষ বয়সে আমার বোন আমার বাড়িতে এসে কাজ করে খাবে, এটা আমি চাই না। আমিও চাই আমার বোনের সংসারটা হোক। আপনারা মুরব্বী, গ্রামের চেয়ারম্যান মাতাব্বররা আছেন, গ্রামের সাধারণ মানুষেরা আছে, যেটা উপযুক্ত ফয়সালা হয় সেটা করে দেন, তাতে আমি মেনে নেব। মেম্বার সাহেব, যাই হোক জনগণের কাছ থেকে ভালোভাবে শুনলেন, ওরা যেভাবে হোক এটা অ্যাক্টিং খায়, এটা যদি এরা না মানে আরও 2-1 এদের সাইলেন্স করা হয়েছে, আমরা এদের কাছে অত সময় দিতে পারবো না, না হলে আমরা আইনগত ব্যবস্থা আমরা নেব। মেম্বার সাহেব, দুজনকার হাত আপনি এক করে দেন। আসেন তো। যাই হোক, আমরা আজকে সুষ্ঠু বিচার পাইছি। এরকম সংসারে ঝগড়া বিভেদ থাকাটা ভালো না। আমাদের নিম্বর সাহেব যা বিচার করছে এটা আমরা সবাই মেনে নিছি এবং খুব সুন্দর একটা সমাধান করে দিছে, এতে আমরা অনেক খুশি। তো যাই হোক, গ্রামে এরকম যদি কারো সংসারে এরকম বিবাদ থেকে থাকে তো আমরা এভাবে মীমাংসা করে দেবো। আমরা এগুলো থানা
পুলিশ এগুলো না করে আমরা ময় পুলিশকে নিয়ে সংসারের সমাধানগুলো আমরা এইভাবেই করে নিলে আমাদের মনে হয় যে ভালো হবে। তাই